Hi, Peanut. I'm gonna need you to come with me right now. Hey guys, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো ফাইনালি আজকে দেখা ফলাইলাম মার্ভেলের মাসিহা ডেডপুল ভার্সেস উলভারিন। ভাই ডেডপুল তো ভাই আমাদের মানে আসলে লন্ডা। तुम्हारे जैसे लोग इस देश के लिए श्राप है। ওর কথা তো বইলা কোনো লাভ নাই, ওর কথার ভিতরে থাকবে ডাবল মিনিং জোক, অস্থির লেভেলের সিন ছিল। আর তার সাথে তো ভাই উলভারিন, ও মাই গড, মাথা নষ্ট করা একটা কম্বিনেশন ছিল। মানে এটা ছিল একটা ড্রিম প্রজেক্ট যে উলভারিন ভার্সেস ডেডপুল, এরা দুজন ভাই। একে তো উলভারিনের ভাই ডাবল মিনিং কথাবার্তা, তার ভিতরে যে এই সিনটার ভিতরে দেখেন যে কি লেভেলের ডাবল মিনিং কথাবার্তা থাকে। Want to do some cocaine? Hey, cocaine is the one thing that Feige said is off limits. What about Bolivian marching They powder? know all the slang terms. They have a list. Even snowboarding? Even disco dust. White girl interrupted? Even force bump. Do you want to build a snowman? Yes! But I can't. আর এই মুভির ভাই অ্যাকশনের কথা তো ভাই বলার কিছু নাই, কারণ ডেডপুলরে তো আপনারা ভালো করে জানেন যে ও কোন লেভেলের একটা লোক। তার ভিতরে উলভারিন, ওরে ভাই, ওর হাতের তলোয়ার যখনই ওর হাতের ছুরিগুলা বাইরে, তখন মনে করেন লাশে ঢের বিছায় দেয়। পুরো মুভিটা ছিল মারাত্মক, দেখার মতো একটা অস্থির লেভেলের মুভি ছিল ভাই। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে মুভির শুরুর দিক দিয়েই ডেডপুল যখন উলভারিনের এই নিয়ে কঙ্কাল নিয়ে মারামারি করে। উলভারিনের ইজ্জত পুরা লুইটা পাইটা নিছে ওর কঙ্কালের সাথে, এমন একটা সিন দেখাইছে ওই জায়গায়। আর ভাই ডেডপুলের কথাবার্তা কি বলবো ভাই, ওর মুখ খোলা মানেই মনে করেন ডাবল মিনিং কথাবার্তা, যার কারণে এই মুভি ভাই ফ্যামিলির সাথে ভাই বৈশা ভুল করেও দেখবেন না। ফ্যামিলির সাথে বৈশা যদি এইভাবে আপনি দেখতেছেন, একটা সিন এনজয় করতেছেন, গালে টাস করে একটা এই সাইড থেকে আসে বললো, তো ভাই সাবধানে, এরকম রিস্ক যাতে নিবেন না ভাই, যে ফ্যামিলির সাথে বসে ডেডপুলের মুভি দেখবো, এটা তো ভাই সম্ভবই না মার্ভেল ইউনিভার্সের ভিতরে। যে এই মুভির ভিতরে অনেকগুলা স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে, যেটা মনে করেন আপনি আপনাদের কাউরে বইলা মজা খারাপ করে দিতে চাই না। যদিও এই মুভি অনেকজন দেখছেন, কিন্তু অনেকে আবার দেখেন নাই। যারা দেখবেন তারা আবার নাইলে মজা পাবেন না, ঠিক আছে? আমি যদি আগে বইলা দিই যে আসলে এটার ভিতরে স্পেশাল অ্যাপিয়ারেন্স কে কে আছে, ভাই অনেকজনে কিন্তু চমকে যাবেন যে ভাই এটা আছে, ও ভাই এও আছে, ভাই এর কালেকশনের জায়গায় কীভাবে আসলো, এরকম সিনও আছে ভাই। যদি আমরা যদি ভাই বলা হয় যে ডেডপুল মুভি আসলে কীরকম একটা মুভি ছিল, এটা অ্যাক্টিং। তবে ভাই একটা জিনিস খুব খারাপ লাগছে, ক্রিস বেচারার ইজ্জত মেরা দিল ক্যাপ্টেন আমেরিকা, অথচ তারে এইখানে ফ্যান্টাস্টিক ফোরের একজন ক্যারেক্টার বানায় পাঠাইছে, বেচারার ইজ্জতই নাই। এটা ভাই পার্সোনালি আমার কাছে খুবই খারাপ লাগছে। ওর ইজ্জত এইভাবে মারা উচিত হয় নাই, কারণ ও একজন সুপার হিরো। যাই হোক, একজন সুপার হিরো তো ইজ্জতটা পুরো শেষ করে দিছে। তো ভাই ওই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে। এছাড়া ভাই যদি বলা হয় মুভির কথা, ভাই আমি খুব এনজয় করছি, পুরো মুভিটা খুব এনজয় করছি। এখন আপনারা দেখবেন, দেখা জানাবেন আমার যে আপনারা কতটুকু এনজয় করছেন, ঠিক আছে? আমার যদি বলা হয় এই মুভির যে এটা ভাই আপনি এটার পয়েন্ট কী দেবেন, তো ভাই আমি বলবো যে এটা 5 out of 4 বলবো। 5 পুরোপুরি 5 দেওয়ার মতো না, 4 অবশ্যই বলতে পারি। তো আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যদি এরকম ভিডিও আরও পাইতে চান তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।